স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে আসিফ মাহমুদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চীনে কারখানায় বিস্ফোরণে নিহত 2, নিখোঁজ 5। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আত্মগোপনে থাকা পুলিশ অফিসারদের শাস্তির মুখোমুখি করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অভিযোগ জামায়াতের প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নাহিদ ও পাটোয়ারির শোকজের জবাব দিল এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ওসমানী হাসপাতালে হামলা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পার্টি এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা পুনর্বিবেচনা করছি। দ্বৈত নাগরিক এবং ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাত করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের ওপর কোনো কনফিডেন্ট পাচ্ছি না। আসিফ মাহমুদ বলেন, এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছি। এখন কোনো সিদ্ধান্ত আমি দেব না, আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করব এ বিষয়ে, তবে আমরা বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব। এনসিপির মুখপাত্র বলেন, অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের 10 দলীয় নির্বাচনী ঐক্য আছে। আমরা সব পরিশ্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব। সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করব। আরও জানিয়ে দেব নাহিদ ও পাটোয়ারির শোকজের জবাব দিল এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দেওয়া হয়েছে। এই শোকজের জবাব দিয়েছে এনসিপি। রোববার 18 জানুয়ারি নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এ জবাব দেওয়া হয়। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলমের পক্ষে দেওয়া ওই পোস্টে উল্লেখ করা হয়, দেশ সংস্কারের গণভোট হ্যাঁর পক্ষে থাকুন সম্বলিত ব্যানারে নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারির শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচারণা ছিল না। গণভোটের প্রচারের জন্য যেসব বিধিমালা রয়েছে তা কোনোভাবেই লঙ্ঘিত হয়নি। তাছাড়া ওই নির্বাচনী আচরণ বিধিমালার কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করে এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান। এর আগে নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশে শোকজে বলা হয়, মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক মনোনীত ঢাকা 11 আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 11 আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি ঢাকা 11 উল্লেখপূর্বক দেশ সংস্কারের গণভোট হ্যাঁর পক্ষে থাকুন স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ আচরণ বিধিমালার পরিপন্থী। এদিকে অভিযোগ জামায়াতের প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করে বলেছেন, দেশের প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। রোববার 18 জানুয়ারি রাত 8টায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় নির্বাচন কমিশনের। তিনি আরও বলেন, গত 2-3 সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে অতিরিক্ত নিরাপত্তা ও প্রোটোকল দেওয়ার প্রবণতা নির্বাচনী মাঠে সমতার নীতি সরাসরি লঙ্ঘন করেছে। আরও জানিয়ে দেব চীনে কারখানায় বিস্ফোরণে নিহত 2, নিখোঁজ 5। চীনের উত্তরাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 84 জন। এখনও 5 জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল 3টের দিকে গ্রিনিচ সময় সকাল 7টায় ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকায় কেঁপে ওঠার মতো কম্পন অনুভূত হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কারখানার ভেতরে ও আশেপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। অনেক জায়গায় ছাদ ধসে পড়ে এবং পাইপ ভেঙে যায়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাওগাং ইউনাইটেড স্টিল চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত লোহা ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।